কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম। তো আজকে ছিল দ্বাদশী, গতকাল একাদশী গেছে। আর এই দ্বাদশীর দিন বৈষ্ণব সেবাই আমাদের নিমন্ত্রণ করেছিল আমাদের এলাদি। তা সেখানেই আমরা গিয়েছিলাম। কি করলাম আর সকাল থেকে আমি বা কখন গেলাম, সেন্টার কখন গেলাম, সবই আপনাদের দেখাবো এই ভিডিওতে। তো সকাল ভোর 5টায় যেমনভাবে প্রতিদিনের মতো উঠি, তো উঠলাম আজকেও ভোর 5টায় উঠে স্নান টান করে তারপরে পুজো পাঠ। আমার তো ঘরে ঠাকুরের পুজো পাঠ আগে করতে হয়। তো আজকে দ্বাদশী বলে একটু চিঁড়ে বাতাসা কলা দিয়ে একটু ভোগ নিবেদন করলাম আর একটু আরতি করলাম। করার পরে তারপরে একটু বৃহস্পতিবার তো সেই জন্য একটু পাঁচালিও পড়ে নিলাম। আর বৃহস্পতিবারে আমার একটু না বেশি দেরিই হয়। এদিকে তো ছেলেমেয়ের স্কুল আছে, মানে স্কুলে যাবে। তো যাই হোক, আর বৃহস্পতিবার আমার এত প্রচণ্ড দেরি হয়, মানে ওদের স্কুলটা তো ওরা যাবে বাসে, স্কুল বাসে যায়। তো সেটা তো আরও মানে দেরি করে আসবে না। তো সেই হেতু আমি আগের দিন কি করেছি, গতকাল একটু ভাত বেশি করে রেখেছিলাম, সেটা জল দিয়ে পান্তা করে রেখেছিলাম যে আমার দেরি হলে একটু যাও কিছু আলু ভেজে দেবো, একটু পান্তা খেয়ে যাবে। তো তাই করলাম। আর গতকাল আমি একাদশীর দিন সাবু খেয়েছিলাম দুপুরবেলা, আর রাত্রেবেলা একটু সাবু খাবো বলে ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু খেতে ইচ্ছা করছিল না। বাদাম, শশা, লিচু এটা ওটা খেয়ে পেট ভরে গেছে। তো সেই সাবুটা রয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা এক কাজে দুটো কাজ হয়ে গেছে। এদিকে পান্তা ছেলে মেয়ে খেয়ে গেছে আলু ভাজা দিয়ে, ওই আলু অল্প করে ভেজেছি, সেটাও রাত্রে কেটে রেখেছিলাম। আর সাবুটা একটু চীনাবাদাম আর মানে কাজু বাদাম আর ওই আলু দিয়ে একটু ফ্রাই করে দিয়েছি। সাবু ফ্রাইটা নিয়ে গেছে টিফিনে। তো সব কাজ মিটে গেল, খেয়েও গেল ভাত, আর সাবুটাও পেট ভরে অনেকক্ষণ। তো ওরা যেই স্কুলে চলে গেল, স্কুলে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে আসলাম। এসে আগে রান্না বসিয়ে দিলাম, একদিকে ভাত আর একদিকে একটু পটল ভাজা, আলু ভাজা আর একটু ডাল বসিয়ে দিলাম। ওমার রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো 7:45 বাজে, তখন মনে পড়লো এমা আজকে দ্বাদশী এখনও আমার পালন করা হয়নি। তো তারপর জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে একটু পালন করে নিলাম, আর চিঁড়ের ভোগ দিয়েছিলাম সেটাও একটু পেয়ে আমি একটু জল খেয়ে নিলাম। নিয়ে তারপরে ভাজাভুজি হয়ে গেছে, পটল ভাজা, আলু ভাজা করেছি আর ডাল। যেহেতু সকালে সেন্টার রয়েছে আর আমি এখন রান্না করছি, তো এদিকে ভাতও ফুটছে আর ডালটা ধুয়ে তা একেবারেই 5 ফোড়ন আর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ডালটা ভেজে সিদ্ধ বসিয়ে দিয়ে এসেছি। দিয়ে আর আমি একটু আবার ঠাকুরের বাসন মেজে রাখি, তো সেটা মাজা হয়নি বলে সেটা গিয়ে মেজে নিলাম। ততক্ষণে আমার ডাল ভাতও হয়ে গেছে। এসে ডাল ভাতটা একটু নামিয়ে নিয়ে আর গ্যাস মুছে বিছনা সব তুলে নিলাম। তখন অলরেডি বেজে গেছে 8:10। তারপরে আমার মালা জপ করা হয়নি, তা মালাটাও জপ করে নিলাম, 5 মালা জপ করে নিলাম। নিয়ে 8:30টার দিকে খেতে বসলাম। তখন 8:30 বাজে। তো আমি প্রতিদিন 8টা 8:30টার মধ্যে সেন্টারে চলে যাই। তো আজকে যেহেতু রান্না করছিলাম সেই জন্য দেরি হয়েছে। তো একটু তাও বেশি কিছু রান্না করিনি, অল্পই রান্না করেছি। আমি একটু সাবু ফ্রাই চিঁড়ে খেয়ে একটু রেডি হয়ে চলে গেলাম। 2টো ব্যাগ নিয়েছি, কারণ আজকে সেন্টার করব। সেন্টার করার পরে ওখান থেকে যাব যেখানে দেখাচ্ছিলাম বৈষ্ণব সেবা ইলাদির বাড়িতে। তো যাই হোক 11টা পর্যন্ত সেন্টার করলাম। করার পরে তারপরে স্কুটিটা হাটগাছায়, মানে আমার সেন্টারের কাছাকাছি এক জায়গায় রেখে দিলাম। রেখে দিয়ে তারপরে আমাদের আরও দুজন আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করি, তারা গিয়ে আমরা অটোতে করে পাঁচুড়ে গিয়েছিলাম, ইলাদির বাড়ি পাঁচুড়ে। গিয়ে দেখুন যেই অটো থেকে নেমেছি আর দেখলাম ওদের বারোয়ারি তলায় একটা গাড়ি ঢুকেছে, না নতুন বউ প্রণাম করতে এসছে মন্দিরে। তো বেশ ভালোই লাগলো। তো যাই হোক ইলাদির বাড়িতে ঢুকেই আগে ঠাকুরের প্রণাম করে, রাধা গোবিন্দের প্রণাম করে ঘরে বসতে দিল। সেখানে দিল একটু শরবত আর একটু ফল কেটে দিল, তরমুজ, শশা। তো সেটা পেলাম, গরমে বেশ ভালো লাগলো, লেবু জল আর ফল। তারপরে যেখানে মন্দিরে, ইলাদির মন্দিরে, রাধা গোবিন্দের মন্দিরে হচ্ছিল হরিনাম। তো সেটা বসে শুনছিলাম, যেহেতু ভোগ লাগানো হয়ে গেছে তখন। তো 12টা বেজে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। আর ভোগ লাগিয়ে তারপরে বসে সব দরজা দিয়ে
একটু হরিনাম করছিল। আর হরিনাম অনেক আগে থেকেই, সকাল থেকেই হচ্ছিল। তো যেহেতু বৈষ্ণব সেবা দেবে, হরিনাম না দিলে তো হয় না। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পরে দরজা খুলে এবারে হচ্ছে আরতি শুরু হয়েছে। তখন 1টা বাজে আরতি শুরু হয়েছে। আর কত লোকজনকে নিমন্ত্রণ করেছে সেসব সবাই এখন আসতে শুরু করেছে। আমরা একটু আগেই এসেছিলাম 12টার দিকে। তো যেহেতু সেন্টার থেকেই এসেছি, তো সেন্টারে 11টা পর্যন্ত ছিলাম সেন্টারে, তারপরে চলে এসেছি। এই হচ্ছে আমাদের ইলাদি। দেখুন, মানে ভোর 3টের সময় উঠে সেই থেকে স্নান টান করে ঠাকুরের সেবা দিয়ে আর কত কিছু রান্না করে, দেখুন কত আনন্দে আছে হরিনাম সংকীর্তন আর রাধা গোবিন্দকে নিয়ে। আর আমি এইসব জায়গায় যেতে ভীষণ পছন্দ করি, কেননা হরিনাম আমার রক্তে আছে। যেহেতু আমার বাবা, আমরা ছোটোর থেকেই, মানে আমরা জ্ঞান হয়ে থেকেই দেখেছি আমার বাবাকে হরিনাম সংকীর্তন করতে। তো মানে এখন যেসব জায়গায় যে অষ্টম প্রহর হরিসভা হয়, সেসব জায়গায়, অনেক জায়গায় আমার বাবা হরিনাম করতে যেত। তো শুধু যে হরিনাম করতো না তা নয়, উনি আরও অনেক কাজই করতো। তো যাই হোক, মানে সংসারের কাজ, যেমন আমাদের মাছের আড়ত ছিল, তারপর ভেড়ি ভাড়া, পুকুর, আরও আমাদের চাষবাস ছিল, অনেক কিছুই ছিল। তো সেসবের মাঝখানেও মানুষটা না ঠিক হরিনামের জন্য সময় করে নিত। আর উনি খুব হরিভক্ত ছিল। তো সেই থেকেই আমার মাও হরিভক্ত, কিন্তু আমার বাবা আরও বেশি ছিল। আর সেখান থেকেই মনে হয় আমাদের এই যে আমরা 4 ভাই বোন, তা আমাদের 4 ভাই বোনের মধ্যেই এই যে হরিনাম সংকীর্তনের একটা আছে। তো আমরাও সেই ছোটোর থেকে দেখে দেখে আমরাও অভ্যস্ত হয়ে গেছি, সেই জন্য হরিনাম আমাদের রক্তে আছে। তো যাই হোক, এই সব জায়গাগুলোতে আমার ভীষণ যেতে ভালো লাগে, যেখানে পুজো অর্চনা হরিনাম সংকীর্তন হয়, আমার খুবই ভালো লাগে। তো পুজো পাঠ হয়ে গেলে, তারপরে আরতি হয়ে গেলে একটু চরণামৃত দিয়েছিল, সেটা খেয়ে তারপরে যেখানে রান্নাবান্না হয়েছে ভোগ তুলে নিয়ে এসছে, তো সেটা প্রসাদ হয়ে গেছে। তারপরে এবার বৈষ্ণব সেবা শুরু হবে, মানে সেবা দেবে সব। তো বৈষ্ণবদের আগে বসিয়ে দিয়েছে। আমরা বাইরে একটু সব গল্প টল্প করছিলাম। তারপরে আমি ভাবলাম যে একটু যা যা রান্না হয়েছে গিয়ে তুলে, কিন্তু আমি তো দেখে অবাক, এত এলাহি আয়োজন, মানে কী কী রান্না হয়েছে আমি না গিয়ে কিছুই বুঝতে পারছি না যে এত আয়োজন, এত কি মানে পিঠে, পায়েস, লুচি, সুজি, শুক্তো, পনির, মানে কোনো কিছুই বাদ নেই, মিষ্টি, সমস্ত কিছু। তো ওদিকে বৈষ্ণবরা সেবা করছিল, আর আমরা এদিকে এই যে আমরা কজন একসঙ্গে গিয়েছিলাম নীলাদির সঙ্গে ছবি তুলছিলাম। তো তারপরে বৈষ্ণবদের খাওয়া হয়ে গেলে আমরা সব বসলাম। বসার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এইবার আমি পুরোপুরি দেখাতে পারবো যে কি কি দিয়েছিল পিঠে, আর দিয়েছিল লুচি, সুজি। তা পিঠেটা বেশ সুন্দর লাগলো। লুচি সুজি খাওয়ার পরে তারপর আসলো শুক্তো, সজনের ডাঁটা দিয়ে শুক্তো, কাঁচকলা দিয়ে, বেশ ভালো লাগলো গরমে। তারপরে আসলো 5 রকম ভাজা, মানে আলু ভাজা, কুমড়ো ভাজা, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, সব কিছু, মানে অনেক শাক ভাজা। তো সব কিছু ভাজার সঙ্গে দিল মুগ ডাল। তো মুগ ডালের সাথে ভাজাভুজিগুলো খেয়ে নিলাম। নেওয়ার পরেই দিল কচু শাকের পরে দিল মোচার ঘন্ট ছোলা দিয়ে। তারপরে দিয়েছে এঁচোড়ের তরকারি, কাবলি ছোলা দিয়ে এঁচোড়ের তরকারি। তারপরে দিয়েছে বাড়ির গাছে লাউ ডাঁটা, আরও সব সবজি দিয়ে একটা তরকারি। তারপরে আর খাওয়ার জায়গা ছিল না, এত পরিমাণ খাওয়া। তারপরে দিয়েছে ধোকা আর পনির। তো আমি বললাম 1 ফোঁটা করে দিতে, মানে একটা করে। তো একটা করেই দিয়ে নিয়েছিলাম, 2 পিস পনির, একটা ধোকা, সেটা তো খেলাম। তারপরে দিল চাটনি, ফ্রুট চাটনি আর পাঁপড়। তারপরে দিয়েছিল পরমান্ন, মানে পায়েস আর মিষ্টি। তো রান্নাবান্না সবই ভালো ছিল, শুধু একটু কচু শাক আর মোচার ঘন্টটা একটু সামান্য ঝাল বেশি হয়েছে। তবে যারা বেশি ঝাল খায় তাদের ভালো লাগবে, তা আমি একটু ঝাল কম খাই, তো সেই জন্য। তো যাই হোক, আর আদার্স সব রান্না খুব ভালো হয়েছে। আর এত কিছু রান্না, সমস্ত কিছু ইলাদি একা নিজে হাতে করেছে। হ্যাঁ, হয়তো সবাই জোগাড় করে দিয়েছে, তবুও ইলাদি নিজে হাতে করেছে। শুনলাম যে ভোর